তো গাইজ আমি রেডি হয়ে চলে এসেছি। আমার লুকটা দেখতে হচ্ছে শীতকাল বলে এটা বললাম, আর পেলাম না কিছু খুঁজে। আর মানে কোথায় গেলে আমি কোনো জিনিস পাই না খুঁজে, এই কারণে। আর আমাকে কেমন লাগছে, যখন পুরো লুকটা সাজিয়ে সেজে একবারে আসবো। একটু করে রেডি হয়ে তোমাদেরকে বললাম আমি রেডি হয়ে আসছি, তো জামাটা পরে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। শীতকাল বলে কথা, আর খেতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, আজকে ডিনারটা করতে যাচ্ছি। তা আমি আবার সেজেগুজে যখন বেরোবো তখন আমি ব্লগটা শুরু করছি। তো গাইস আমি পুরোপুরি ফুল রেডি হয়ে চলে এসেছি। আর কানেরগুলো খোলা যাচ্ছে না, এই কারণে আর খুললাম না। আমাকে কেমন লাগছে গাইস একটু সবাই বলবে। আমি ফুল রেডি। আমি আরও কাজ করা বাকি আছে, তো করিনি, সেগুলো করবো যাওয়ার সময় একবারে। মানে এখনও বাড়িতে কেউ রেডি হয়নি, শুধু আমি রেডি হয়ে গেছি একা। মানে ফার্স্টে রেডি হওয়ার নাম আমারই, বলে মেয়েরা ফার্স্টে রেডি হতে পারে না, আর আমি তো আগেই রেডি হয়ে যাই, বুঝলে। আমি একটা কাজ করে এসেছি বাড়ি থেকে, বুঝতেই পারছো। আমি এটা আমারটা ছিঁড়ে গেছে, তো আমি আমার দিদিরটা নিয়ে চলে এসেছি। ছোট ছোট লাগছে, বুঝলে তো। ও এখন কান্না করছে, ওরটা নিয়ে চলে এসেছি, এই কারণে আমি পালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমি বাড়ির সামনে এসে আমি ব্লগ করছি। আর আমাকে কেমন লাগছে, আমি মেকআপ করিনি কিন্তু গাইস, আমি শুধু লিপস্টিকটা পরেছি। আর আমাকে কেমন লাগছে, আমি একটু আমার দিদাবাড়ি থেকে ঘুরে আসি, দেখে আসি ওদের রেডি হয়ে গেছে নাকি। ঠিক আছে, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে, আমি যাচ্ছি। তুই চলে আসবে। চার্জ দিতে গেলেও টাইম লাগবে, চার্জ দিতে গেলেও টাইম লাগবে 8 ঘন্টা। কত চার্জ দিতে হয়? ঘুমাচ্ছে ঘুমাতে দাও না, ওর খাবারটা বেঁচে যাবে। ওই তো চলে এসছি, এটা হলো গল্প, হলো সত্যি। আমি শুধু মিস করলাম শুধু। আর ঠান্ডা লাগছে, কি ঠান্ডা। ছুঁই চলে এসছি। না আমি আর নেবো না, আমি আর নেবো না। আমি এখন আমার বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে এসেছি, কোজিকুটির। অনেকে নাম শুনেছো, জানি না শুনেছো নাকি, তাও আমি বলছি, আমার ভয়েস যাচ্ছে নাকি আমি নিজেও জানি না, তাও বলে দিচ্ছি। এখন আমি কোজিকুটিরে আছি, আমার বাড়ির কাছে, অনেকই কাছে। আর অনেকে আসে, আমি দেখেছি অনেক ব্লগে, অনেক ব্লগাররাও আসে, বুঝলে, অনেকে চিনেও থাকে। আর তো আমার ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছে। আমাকে কেমন লাগছে, লাইটিংটা সেই লাগছে, একা ফটো তোলা সেই। তো গাইজ আমি ওখানে উঠতে চাই, আমি উঠবো ওখানে। হ্যাঁ, পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর আমরা ফ্যামিলি খাওয়া দাওয়া করতে এসেছি, তার জন্য আমরা এখানে এখানে খাওয়া দাওয়া করবো আমরা আজকে। আর খুব ভালো লাগছে। আর ভিতরের ভিউটা দেখাবো, কত সুন্দর হেভি। আমি যাচ্ছি, আমাকে কেউ নিল না। আগের বার যখন এসেছিলাম তখন আমার ফোন খারাপ ছিল, এই তুই ওখানে জানা, তাহলে আমার ছবি তুলে দিতে পারবি ওখানে। দাদা মামির কাছে, আর ওখানে জল পড়ছে না। না শীতকালে কি জলও বন্ধ হয়ে গেল নাকি? তুমি ভিডিও করছো নাকি? ছিল কালার ম্যাচিং। রি বাবা, এরা কালার ম্যাচিং করে বের এসছে, আমি দেখিনি। এখন আমি মানে নোটিস করেছি, আমি কিন্তু বুঝতে পারিনি। আর ছোট মামারটা নোটিস করেছি, তোমাদেরটা নোটিস করেছি। যা করবে করো। তোমরা তো ম্যাচিং করেছো, তোমরা নতুন নতুন কাপল। তো আমরা এখন বাচ্চা না বলে তো আমরা গিফট পেলাম না, কিন্তু আমার ভাইরা গিফট পেল, দুটো ভাই আমার গিফট পেল।
হ্যাঁ গিফটগুলো দিয়ে দিল। আগের বার দিয়েছিল টেডি, দুখানা দিয়েছিল, দুজনাকে দিয়েছিল। রেখে দিবা, মানে একটা স্মৃতি। যেরকম আমার বার্থডের মধ্যে আমার নাম্বার দেওয়া ছিল না, তো আমার বার্থডের সময় আমাকে বার্থডে উইশ করেছিল, এসএমএসটা এখনো আছে। আমাকে রাত 12টার সময় এসএমএস করছে, আমি তাই ভাবছি কে করলো। লাস্টে তখন পড়ে দেখছি যে হলো কজিকটির থেকে আমাকে হ্যাপি বার্থডে বলেছে। ঠিক থেকে এই গিফটটা দিল, আমাকে আর দিল না, বাচ্চা না বলে। যদি আজকে বাচ্চা হতাম তাহলে আমি পেয়ে যেতাম। কোনটা? মাছ। আরেকটাও দিয়েছে বাঁদর। বাঁদর না কুকুরকে যেন বুঝতে পারছি না অরিজিনাল কি লাগছে। তো তোমরা কমেন্টে বলবে। আর এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে কোজি কুটির। দিয়ে গেল কানেরটা চেঞ্জ করতে পারলাম না, এর জন্য খুব দুঃখ লাগছে। দুঃখ আমার দুঃখ কেউ বোঝে না বা। এখনো কিন্তু খাওয়া রেডি হয়নি, তাও আমাদের আবার একটা খাবার চলে এসছে। কি খাবার ভুলে গেছি আমি, এখনো ওই ললিপপটা খেতেই পারিনি। কি গরম! আবার চলে যে দেখবে সে ভাসবে। গরম বিশাল, আমি এটা খাই। শুধু পড়ে যায়, এখন ভালো লাগে না। খাওয়া এখনো কমপ্লিট হয়নি, এখনো দেরি আছে। আর হাসি লাগছে সবার সামনে, ভালো লাগে। অত সহজ না। ঘুমাচ্ছে এখানে একজনা, ওখানে একজনা ঘুমাচ্ছে। বাটার নান না, কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি চলে যাবো আর কি। আমার লিপস্টিক লেগে গেছে এখানে ওখানে, খেতে আসলে যাওয়া। আর ঘরের মধ্যে, রুমের মধ্যে, মানে যেখানে খেতে বসছিলাম সেখানে বিশাল গরম লাগছিল। আর বাইরে এসে কি ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। কি হচ্ছে এখানে? গল্প করছিস তো? কি হয়েছে? কি হয়েছে? তোর হাই লাগবে না, ওরা বলছে তোকে পছন্দ করছে না, ওরা কেউ পছন্দ করে না। যা, এটা বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। এখন রাত, মানে রাত 9টা বেজে গেছে। এখন কটা বাজে? এখন 9টা 24 বেজে গেছে। এখন 9টা 24 বাজে। আমরা এখন খাওয়া কমপ্লিট করে নিলাম, ডিনার কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের একটু দেখি কি ঘুরতে পারি তো ঘুরবো। আমার শীত লাগছে, এত শীত লাগছে তো আমি আর বকতে পারছি না, কথা বলতে পারছি না, আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। আর আমাদের অবস্থা গাইস যা হচ্ছে না। একটা লাইট পেয়েছি, আমার মুখে এসে লাগছে, হেভি লাগছে। তুলসী গাছ তো একটা গাছ দিল, গাছটা আমি দেখিনি এখনো। আমার ভাই বলছে তুলসী গাছ না, মানে খাওয়া দাওয়ার পরে আর দেখি আমার তো মনস্কামনা পূরণ হলো গাইস। আমি একটু ছবি তুলবো। আর আমার সামনে একজন আর ছবি তুলতে এসছে, ছবি তুলছে বাইক নিয়ে। একটা গাড়ি আর হলো না আর ওখানে ওঠা, কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। এই কারণে বাড়ি যাচ্ছি আর আমি বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়তে আমরা থুয়ে চলে এসেছি, ওদেরকে থুয়ে চলে আসলাম। আমি কুচিকুটির থেকে বেরিয়ে পড়েছি, আমার বাড়ি যাই। টাটা গাইস। আমি আর ব্লগ করবো না, খুব শীত করছে। আর আমি বেরিয়ে এসেছি। তো কুচিকুটির বোট আছে ওখানে,
আমি আর বলতে পারছি না, খুব শীত করছে। আর রাস্তায় চলে এসেছি। বাই বাই গাইস। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব কিছু করে দেবো একটু ভিডিওটা দেখে।